প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাইনুল হাসান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। মানব জীবনকে সমৃদ্ধ করতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্য জ্ঞানের সকল শাখায় বিচরণ করা উচিত। পৌরনীতি ও সুশাসন নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই সভ্য সমাজের প্রত্যেক সদস্যকেই পৌরনীতি ও সুশাসন পাঠ করা অতীব জরুরি। পৌরনীতি ও সুশাসন পাঠ করা কেন প্রয়োজন তা নিয়ে এখন আমরা আলোচনা করব। পৌরনীতি সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। আধুনিক রাষ্ট্র হল জনকল্যাণমূলক রাষ্ট্র। পৌরনীতি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিককে সুশৃঙ্খল, সুন্দর জীবন ও সমাজ গঠনের দিক নির্দেশনা প্রদান করে। মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে পৌরনীতি গড়ে উঠেছে। কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠন করা যায়, জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়, সে সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। এই জন্য পৌরনীতি পাঠ করা প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে। পৌরনীতি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনা করে। সুদূর অতীতকালে কিভাবে নাগরিক জীবনের সূত্রপাত হয়েছে, তখন নাগরিকতার স্বরূপ কী ছিল, আধুনিক যুগের নাগরিকতা বলতে কী বোঝায় এবং কিভাবে তা অর্জন করা হয়, আর কিভাবেই বা নাগরিকতার বিলুপ্তি ঘটে, পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকতা সম্পর্কিত এই ধরনের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়। তাই আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা দরকার। পৌরনীতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা দান করে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের সর্বাধিক কল্যাণের চেষ্টা করে। আবার একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে সুনাগরিকতার উপর। সুনাগরিকতার 3টি গুণাবলী অপরিহার্য, যেমন আত্মসংযম, বিবেকবোধ ও বুদ্ধি। এই গুণগুলো ছাড়া একজন নাগরিক পরিপূর্ণ হতে পারে না। আবার এই 3টি গুণের সমন্বয় ঘটলে নাগরিকগণ দেশ ও জাতি সম্পর্কে অধিক সচেতনতা অর্জন করতে পারে। তাদের মধ্যে সামাজিক স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতা গড়ে ওঠে। এইভাবে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান মানুষকে সভ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই প্রতিটি নাগরিকের পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির উপর। স্বচ্ছতা, উদারতা নাগরিকদের মধ্যে ভুল বোঝাবুঝির ঝুঁকি কমায়, ফলে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সহজ হয়। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে মানুষের মনের অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, কুসংস্কার, গোঁড়ামি প্রভৃতি দূর হয়। সংকীর্ণতা, কুসংস্কার একটি সমাজকে পেছনের দিকে ঠেলে দেয়।
পৌরনীতি ও সুশাসন মানুষের দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত করে। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনা। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এম হোয়াইটের মতে, পৌরনীতি জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। অতীতে বিভিন্ন রাষ্ট্রের নাগরিক জীবনের ধরন কেমন ছিল, বর্তমানে কেমন আছে এবং অতীত ও বর্তমানের আলোকে নাগরিকের ভবিষ্যৎ জীবন কেমন হওয়া উচিত সে সম্পর্কে পৌরনীতি ও সুশাসন সঠিক দিক নির্দেশনা দেয়। তাছাড়া পৌরনীতি পাঠের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একজন নাগরিকের ভূমিকা ও অবস্থান কী হবে সে সম্পর্কেও জানা যায়। পৌরনীতি ও সুশাসন নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত করে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি পাঠ ছাড়া নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় না। অধিকার কত প্রকার, নাগরিকগণ কি কি অধিকার ভোগের দাবিদার, কর্তব্য কি, রাষ্ট্রের প্রতি নাগরিকের কি কি কর্তব্য রয়েছে ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। নাগরিকগণ প্রয়োজনীয় শিক্ষা লাভ করে সমৃদ্ধ সমাজ গঠনে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। এজন্যই পৌরনীতি ও সুশাসন পাঠের দরকার। পৌরনীতি ও সুশাসন নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। পৌরনীতি ও সুশাসন গণতন্ত্রের প্রকারভেদ ও গণতন্ত্রের সফলতার শর্তাবলী সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, অধিকার ভোগ ও মত প্রকাশের পাশাপাশি অন্যের মতামত প্রকাশের সুযোগ প্রদানের মানসিকতা, সহিষ্ণুতা ইত্যাদি শিক্ষা দেয়, যা একটি আদর্শ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করে। পৌরনীতি ও সুশাসন যোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা দেয়। সমাজ বা রাষ্ট্রের লক্ষ্যে পৌঁছার জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। যোগ্য নেতাই পারে একটি সমাজ বা রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। পৌরনীতি ও সুশাসন নেতৃত্ব নিয়ে বিশদ আলোচনা করে। নেতৃত্ব কি, কিভাবে লাভ করা যায়, নেতৃত্বের গুণাবলী কি কি, নেতৃত্ব অর্জনের সমস্যা কি, কিভাবে সেসব সমস্যা দূর করা যায়, এইসব বিষয়ও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। তাই ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্র ও সরকারের নানা দিক নিয়ে আলোচনা করে। এটা একদিকে যেমন রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রীয় সংগঠনের গঠন কাঠামো ও রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে জ্ঞান দান করে, অপরদিকে সরকার, সরকারের শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন রূপ, বৈশিষ্ট্য এবং বিভিন্ন সরকার ব্যবস্থার সাফল্যের শর্তাবলী, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, সংবিধান, সংবিধানের বৈশিষ্ট্য, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান সংশোধন পদ্ধতি প্রভৃতি বিষয়ে জ্ঞান দান করে। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নির্বাচন, নির্বাচক মণ্ডলী,
জনমত প্রভৃতি বিষয়ে পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানা যায়, যা একজন সুনাগরিক হিসেবে অর্জন করা আবশ্যক। পৌরনীতি ও সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে। আধুনিক বিজ্ঞানের অগ্রগতির ফলে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে। মানুষের নাগরিকতা এখন আর স্থানীয় ও জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত। বিশ্ব শান্তির জন্য মানুষ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছে। পৌরনীতি ও সুশাসন এসব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে জ্ঞান দান করে। তাই বিশ্বগ্রামের একজন সদস্য হিসেবে এসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। পরিশেষে বলা যায়, নাগরিক জীবনের পরিসর যত ব্যাপকতর, পৌরনীতি ও সুশাসনের আলোচনার ক্ষেত্রও তত প্রসারিত। তাছাড়া বর্তমান যুগে নাগরিকতার সাথে জড়িত নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে, যার সমাধান পৌরনীতির মধ্যে রয়েছে। এই কারণে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান ছাড়া নাগরিক জীবন পরিপূর্ণতা পায় না। অন্যদিকে আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা প্রভৃতির জ্ঞান অর্জনে পৌরনীতির বিকল্প নেই। তাই পৌরনীতি ও সুশাসন পাঠ একান্ত অপরিহার্য, যা দেশ ও জাতির কল্যাণকে ত্বরান্বিত করবে।